বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে আমি স্বপন কুমার মণ্ডল সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণী বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের উন্নততর জীবনধারা এর অন্তর্ভুক্ত ভিটামিন বা খাদ্যপ্রাণ। আমরা জানি যে আমাদের বেঁচে থাকার তাগিদে আমরা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে থাকি। এ সকল খাদ্যের শ্রেণী বিভাগ সম্পর্কে পূর্ববর্তী ক্লাসে আমরা আলোচনা করেছি। সেই সকল খাদ্যের মধ্যে একটা বিশেষ উপাদান ছিল ভিটামিন। আজকে আমরা এই ভিটামিন সম্পর্কে আলোচনা করব। ভিটামিন কি, কোথায় এটা পাওয়া যায়, আমাদের শরীরে এটা কার্যকারিতা কেমন, বা এদের অভাবে আমাদের কি কি রোগ হতে পারে আর সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। তা প্রথমেই আমাদের দেখব যে ভিটামিনটা কি। যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আমরা যখন গ্রহণ করি, এই সকল খাদ্যদ্রব্যের মধ্যে একটা বিশেষ জৈব উপাদান বিদ্যমান। এই যে বিশেষ প্রকৃতির জৈব বা যৌগিক পদার্থ, এটাকে আমরা ভিটামিন বলি। খাদ্যের মধ্যে এর উপস্থিতি খুবই কম, কিন্তু দেহের গঠনে, দেহের বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বা অন্যান্য কাজে কিন্তু এর গুরুত্ব অপরিসীম। তাহলে ওই যে অল্প পরিমাণ বিশেষ জৈব যৌগ প্রকৃতির যে উপাদানটা বিদ্যমান, সেটাকে আমরা বলবো ভিটামিন। তাহলে ভিটামিনের মধ্যে এটা যথেষ্ট পরিমাণ বিদ্যমান। এই যে ভিটামিনটা, এটা খাদ্যের মধ্যে যথেষ্ট পরিমাণ বিদ্যমান না থাকলেও এটা অল্প পরিমাণ থাকে, কিন্তু তার গুরুত্বটা খুবই বেশি। এই ভিটামিনকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় তার দ্রবণীয়তার গুণের উপর ভিত্তি করে। এক, যে কোনো ভিটামিন আছে যেটা পানিতে দ্রবণীয়, আবার কোনো ভিটামিন আছে তেল বা চর্বি জাতীয় পদার্থে দ্রবণীয়। তাহলে এই দ্রবণীয়তার ভিত্তিতে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা তেল বা চর্বি জাতীয় পদার্থের মধ্যে দ্রবণীয় যে ভিটামিনগুলো হলো, সেটা হলো এ, ডি, ই, কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। তাহলে দ্রবণীয়তার ভিত্তিতে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। একটা তেল বা চর্বিতে দ্রবণীয়, অপরটি পানিতে দ্রবণীয়। এখন এই তেল বা চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে, তার প্রথম দিকে আমরা উল্লেখ করতে পারি ভিটামিন এ। এই ভিটামিন এ যেটা আছে, এটা দুটো ভাগে পাওয়া যায়। একটা হলো প্রাণী থেকে বা প্রাণীজ উৎস, আর একটা হলো উদ্ভিদ থেকে বা উদ্ভিজ উৎস। এখন প্রাণী থেকে যে ভিটামিনটা পাওয়া যাবে, অর্থাৎ ভিটামিন এ যে পাওয়া যাবে, এটা পাওয়া যাবে ডিম, গরুর দুধ, মাখন, ছানা এই জাতীয় পদার্থ থেকে। আর একটা পাওয়া যাবে উদ্ভিদ থেকে বা উদ্ভিদজাত যেটা, এটা পাওয়া যাবে বিভিন্ন ধরনের যে রঙিন সবজি, লাল শাক, পুঁই শাক, এই জাতীয় যে সমস্ত গাজর, এই জাতীয় যে সবুজ রঙের শাকসবজি আছে, বিশেষত টাটকা শাকসবজি, এর মধ্য থেকে পাওয়া যাবে ভিটামিন এ। এখন আমরা দেখব যে ভিটামিন এ এটা কি কাজ করে থাকে। এক নম্বর হলো দেহের গঠন, বৃদ্ধি, এটা কিন্তু নিশ্চিত করে থাকে ভিটামিন এ। তাহলে সেক্ষেত্রে ভিটামিন এর যদি ঘাটতি থাকে, তাহলে আমাদের দেহের কিন্তু সঠিক যে বিকাশ, সে বিকাশটা হবে না। আবার বলতে পারি যে দেহের আবরণী কলা, বিশেষত আমাদের যে দেখা বা দৃষ্টিশক্তির একমাত্র অঙ্গ চোখ, এই চোখের যে কর্নিয়ার গঠন বা কর্নিয়াকে সুস্থ রাখার জন্য ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ যথেষ্ট যদি ঘাটতি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্নিয়ার ক্ষতি হয়ে থাকে, দৃষ্টিশক্তি লোপ পেতে পারে। 3 নম্বরে বলা যেতে পারে যে দাঁতের গঠন মজবুত করা, অর্থাৎ মাড়ির সাথে দাঁতকে যে আটকে রাখা, এটার ব্যাপারেও কিন্তু ভিটামিন এর গুরুত্ব অপরিসীম। এরপর আছে যে রোগ সংক্রমণ প্রতিরোধ করা। যে বিভিন্ন ধরনের রোগে যদি আমরা আক্রান্ত হই, তাহলে সে থেকে কিন্তু কিওর হওয়া বা আরোগ্য লাভ করার ক্ষেত্রে আমরা কিন্তু ভিটামিন ব্যবহার করে থাকি। আবার কখনো কখনো দেখা যায় যে এই ভিটামিন এ
বিভিন্ন রোগের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। সুতরাং এখানে যে বিষয় কটা উল্লেখ করা হলো এটা কিন্তু সবই ভিটামিন এ সংক্রান্ত। আর এই ভিটামিন এর যদি অভাব বা ঘাটতি ঘটে থাকে তাহলে দেখা যাবে এই সকল সমস্যার আমরা সম্মুখীন হব। সুতরাং এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো ভিটামিন এ নিশ্চিত করা। এরপর আমরা বলতে পারি ভিটামিন ডি এটা একমাত্র কিন্তু উৎস হলো প্রাণীজ, অর্থাৎ বিভিন্ন প্রাণীর দেহ থেকে আমরা যে সমস্ত খাদ্যগুলি পেয়ে থাকি, বিশেষত ডিম বা ডিমের কুসুম, দুধ, মাখন, এগুলো থেকে কিন্তু আমরা এটা পেয়ে থাকি। আর এই যে ভিটামিন ডি এটা আমরা জানি যে সূর্যের আলো থেকে পাওয়া যায়। আসলে ভিটামিন ডি কিন্তু সূর্যের আলো থেকে পাওয়া যায় না, এটা সূর্যের জ্যোতি বেগুনি রশ্মি সেটা যখন আমাদের ত্বক বা চামড়ায় পড়ে তখন কিন্তু ভিটামিন ডিটা সেখানে তৈরি হয়। তাহলে ভিটামিন ডিটা তৈরি হয় অন্য একটা উপাদান থেকে, অর্থাৎ এটা সংশ্লেষিত হয়ে থাকে। সাধারণত ফ্যাট বা চর্বি জাতীয় যে সমস্ত খাদ্যগুলো আছে তা ভেঙে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ভিটামিন ডিটা তৈরি হয়ে থাকে। আর এই জাতীয় খাদ্যদ্রব্যের যে উপাদান সেই উপাদানটা কিন্তু আমরা পেয়ে থাকি ওই যেটা বলা হলো প্রাণীজ উৎস। এরপরে দেখা যাবে যে ভিটামিন ডি এটা যদি অভাব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু শিশুদের অস্থি মজবুত হবে না। তাহলে শিশুদের অস্থি যদি মজবুত না হয় তাহলে তারা কি হবে, যে অস্থির যে ভঙ্গুরতা এটাই ভুগবে, যেটাকে আমরা বলে থাকি রিকেটস রোগ। এরপরে চলে আসবে ভিটামিন ই, এটা পাওয়া যায় বিভিন্ন প্রকার ভোজ্য তেল থেকে। এও দেখা যায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনের জন্য বিশেষ ধরনের ভূমিকা রেখে থাকে। এরপর চলে আসে যে পানিতে দ্রবণীয় ভিটামিন বি। এই যে ভিটামিন বি এটা কিন্তু 12টা বিভাগ বা শ্রেণী আছে, সম্মিলিতভাবে এটাকে আমরা বলে থাকি ভিটামিন বি কমপ্লেক্স। এই ভিটামিন বি কমপ্লেক্স এটা সাধারণত বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য অর্থাৎ চাল, ডাল, তারপরে গম বা ভুট্টা, এই জাতীয় খাদ্য শস্য থেকে আমরা কিন্তু এটা পেয়ে থাকি। আর এর অভাবে যে রোগটা হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি বেরি রোগ প্রধান যেটা আছে। এছাড়া পেলেগ্রা নামক রোগও হয়ে থাকে। এই বেরি রোগ এটা সাধারণত স্কিন বা চামড়া সংক্রান্ত রোগটা হয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যায় যেটা দাঁতের গঠনের ব্যাপারেও কিন্তু মোটামুটি একটা ভূমিকা পালন করে থাকে। এরপর চলে আসে ভিটামিন সি, এটাও কিন্তু পানিতে দ্রবণীয়। এই যে ভিটামিন সি এটা পাওয়া যাবে বিভিন্ন প্রকার ফল থেকে এবং কোনো কোনো ক্ষেত্রে টাটকা শাকসবজি থেকে পাওয়া যায়, তবে এটা সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় আমলকি থেকে। আর ভিটামিন যে সি এর কিন্তু আমরা জৈবিক নামটা বলে থাকি অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এই যে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি এটা আমলকিতে যেরকম প্রচুর পরিমাণ পাওয়া যায়, পাশাপাশি বিভিন্ন লেবু জাতীয় যে ফলগুলো আছে সেখানে এটা পাওয়া যায়। এর ফলে কি হবে, যে ত্বকের যে মসৃণতা সেটা কিন্তু নষ্ট হতে পারে, অর্থাৎ ত্বকের মসৃণতা বজায় রাখার জন্য ভিটামিন সি অপরিহার্য। এরপরে আছে শরীরে যে বিভিন্ন ধরনের যদি ক্ষত হয়ে থাকে সেটা অপারেশনজনিতই হোক বা আঘাতজনিতই হোক, এই যে ক্ষত পূরণের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপরে আছে হাড় এবং দাঁত এটা মজবুত করা, অর্থাৎ মাড়ির সাথে যে দাঁতকে খুব কঠিনভাবে যে লাগানো, এটার ব্যাপারেও কিন্তু ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর একটা হলো স্কারবি রোগ। এই স্কারবি রোগটা মূলত দাঁতের মাড়ি সংক্রান্ত, অর্থাৎ কারো যদি স্কারবি রোগ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দাঁতের গোড়া থেকে যে ব্লিডিং হয় অর্থাৎ রক্তপাত হয়ে থাকে, এটাকে আমরা স্কারবি রোগ বলে থাকি। তাহলে ভিটামিন সি এর অভাব এটাও আমাদের শরীরে বিভিন্ন সময় হতে পারে। আর এই ধরনের ভিটামিন সি এর অভাব যাতে আমাদের শরীরে না হয় এই জন্য যে সকল উৎস থেকে আমরা এটা পাইতে পারি এই সকল উৎস সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন। সুতরাং আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাদ্যদ্রব্য গ্রহণ করি না কেন তার প্রত্যেকটা খাদ্যের মধ্যেই যেন কম বেশি ভিটামিন বিদ্যমান থাকে। আর এই বিদ্যমানের থাকলে পরেই আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আজকে আমাদের আলোচনার বিষয় এটাই ছিল।
পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।